আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 52 প্রিয় সত্যান্বেষী, ভাব 51 আয়াতগুচ্ছে আমরা শুনেছি কোরআন অনুধাবনের জন্যে গভীর ধ্যানে নিমগ্ন হওয়ার আল্লাহর আহ্বান। ভাব 52 আমরা শুনব সূরা নিসা 85 থেকে 93 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে ভালো কাজে উদ্বুদ্ধ করার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 4 সূরা নিসা। بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم وقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا
ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما দয়াময় মেহেরবান আল্লাহর নামে। কেউ ভালো কাজে উদ্বুদ্ধ বা সহযোগিতা করলে সে কল্যাণের ভাগী হবে, আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে শাস্তির অংশীদার হবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে নজর রাখেন। আর কেউ যখন তোমাদের সালাম দেয় তখন তোমরা কমপক্ষে সেরকম অথবা তার চেয়েও বেশি সম্মান সহকারে সালামের জবাব দেবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ই হিসাব গ্রহণকারী। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহাবিচার দিবসে তিনি তোমাদের সবাইকে একত্র করবেন, এতেও কোনো সন্দেহ নেই। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কি হতে পারে? তোমাদের কি হয়েছে? তোমরা মুনাফিকদের ব্যাপারে দ্বিমত করে দুদলে বিভক্ত হবে কেন? যেখানে অন্যায়ের জন্যে আল্লাহ ওদের প্রত্যাখ্যান করেছেন, সেখানে তোমাদের দ্বিমত করার কি আছে? আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, তোমরা কি তাকে সৎপথে চালাতে চাও? আসলে কৃতকর্মের জন্যে আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে তুমি তার জন্যে কখনো কোনো পথ পাবে না। ওরা চায় যে ওরা যেমন সত্য অস্বীকার করেছে তোমরাও একইভাবে সত্য অস্বীকার করো। তোমাদেরকে ওরা ওদের কাতারে সামিল করতে চায়। সাবধান, অসত্যের সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত ওদের কাউকেও বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর যদি তারা প্রকাশ্য শত্রুতায় নামে তবে তাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে পাকড়াও করবে এবং খতম করবে। ওদের মধ্য থেকে কাউকেই বন্ধু বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না। অবশ্য যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ গোত্রের সাথে গিয়ে মিশবে সে মুনাফিকরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে। আর তোমাদের বিরুদ্ধে বা নিজেদের গোত্রের বিরুদ্ধে কারো বিরুদ্ধেই যারা লড়াই সংঘর্ষে উৎসাহী নয় সে মুনাফিকরাও এ নির্দেশের আওতামুক্ত থাকবে। আল্লাহ ইচ্ছে করলে
ওদের শক্তিমান করতে পারতেন, এবং নিশ্চয়ই ওরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। সুতরাং ওরা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকে এবং তোমাদের প্রতি শান্তির হাত প্রসারিত করে, তবে ওদের কোনো ক্ষতি করার অনুমতি আল্লাহ তোমাদের দেননি। অবশ্য তোমরা এমন কিছু মুনাফিক পাবে যারা তোমাদের দিক থেকে এবং নিজ গোত্রের দিক থেকেও নিরাপত্তা পেতে চায়, কিন্তু অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রথম সুযোগেই ওরা তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই যদি ওরা তোমাদেরকে তোমাদের মতো থাকতে না দেয়, তোমাদের সাথে শান্তি স্থাপন না করে এবং তোমাদের বিরুদ্ধে অস্ত্র সংবরণ না করে, তবে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার সুস্পষ্ট অধিকার তোমাদের দেয়া হলো। যেখানেই মুখোমুখি হও সেখানেই ওদের পাকড়াও করো ও খতম করো। ভুলক্রমে ছাড়া একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে কখনো হত্যা করতে পারে না। যদি কোনো বিশ্বাসী ভুলক্রমে অপর বিশ্বাসীকে হত্যা করে, তবে কাফারা হিসেবে একজন বিশ্বাসী কৃতদাসকে মুক্ত করে দেবে, এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী ক্ষমা না করলে রক্তপণ আদায় করবে। কিন্তু যদি নিহত বিশ্বাসী তোমাদের শত্রু গোত্রভুক্ত হয়, তবে কাফারা হিসেবে শুধু একজন বিশ্বাসী কৃতদাসকে মুক্তি দেবে। আবার সে যদি তোমাদের সাথে শান্তি চুক্তিবদ্ধ কোনো গোত্রের লোক হয়, তবে কৃতদাস মুক্তির পাশাপাশি উত্তরাধিকারীদের রক্তপণ দিতে হবে। আর যার কোনো সঙ্গতি নেই, সে টানা 2 মাস রোজা রাখবে। তওবার জন্যে এ হচ্ছে আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কোনো বিশ্বাসীকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহর লানত তার উপর। আল্লাহ তার জন্যে কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছেন। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।